কিরাম একদিন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে খাতুনে জান্নাতকে, বলো গো আম্মা জান, ও গো আম্মা জান, আপনার কাছে একটা আবেদন করব গো মা। বলে কি আবেদন? বলে আবেদনটা হলো এটাই। বলে কি আবেদন করবে বলো না, বলো না। ও মা জননী মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তবে শোনো গো বেটা, শোনো শোনো, তোমরা দুই ভাই আমার কাছে আবেদন করেছো, কে বড় কে ছোট। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দি। বলে কি? বলো গো বেটা, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী মা, আপনার কাছে একটা আমরা আবেদনের জন্য এসেছিলাম, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলেন না। এখন মা ফাতেমা বলছে, আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মন কষ্ট পাবে, আর ইমাম হোসেনের যদি আপনার কিনা বড় বলি ইমাম হাসানের মন কষ্ট পাবে। আমি দুজন বেটাকে বড় ছোট বলতে পারবো না, আমার দুটো বেটা হলো সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুটো বেটাই সমান। বলে বেটা, আমি খাতুনে জান্নাত বললাম, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন তিনি আপনার কি করতেছেন? হযরত আলীর কাছে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বাবা গেলেন, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম টুক 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 করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আলো। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, এখন যদি আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে। বলে না না, আমার দোনো বেটাকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আপনি সঠিক ভাবে বলুন, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে, বলো গো বেটা, তোমরা এক কাজ করো, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে তোমরা দুটো ডালিম নিয়ে যাও, আর দুটো ডালিমকে কেটে দানাগুলো বের করো। দানাগুলো বের করার পরে যটা আগে দানা গুনতে পারবে যে সে হবে বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন যখন বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম দুটো বাবা ডালিম নিয়ে আসা হলো, ডালিম নিয়ে আসার পরে দুটো ডালিম আপনার কাটা হলো। দুই ভাবে বাবা যে আপনার গুনতে লেগেছেন, গুনতে 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 বাবা দুই ভাই একই সঙ্গে গোনা শেষ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে আব্বা জান, আব্বা জান, আপনি বলুন ওগো আব্বা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না, বলো না। তখন বলতে আছে, বলো ওগো বেটারাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন, দুই ভাই সমান। এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, বলে বিচার তো কেমন লাগলো, এখন আমরা যাব নানাজির কাছে। জোরে বলেন, নানাজি যেটা ফয়সালা দিবে ওটাই হবে আমার আসল ফয়সালা। বাবা যে মুসলমান
ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন দুই চোখের পানি ফেলে বাবাজি টুক 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 করে এগিয়ে গেলেন। আগে যাওয়ার পরে বলছো গো মা গো নানা জান, আপনার কাছে একটা ফয়সালা জানতে এসেছি। বলে কি ফয়সালা? বলে ফয়সালা হলো এটা, ওগো নানা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। আমার নবী মনে মনে বলতেছে, বলে আল্লাহ গো, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। বলে না 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 না, দুজনের মধ্যে কাউকে বড় ছোট বলবো না। বেরাদর ইসলাম মাদান সাবানি কিরা বলতো জগো নানা জান, ও নানা জান, নানা জান আপনি একবার বলুন না গো নানা, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? ও গো নানা জান একবার বলে দিন। বেরাদর ইসলাম মাদান সাবানি কিরা আমার নবী বলতে জগো না চার শুনেরো, তোমরা একদিকে তুমি বসো, একদিকে ইমাম হাসান বসো, একদিকে ইমাম হোসাইন বসো। দুই ভাই দুই দিকে বসলো বাবা। বসার পর আমার নবী বলতো জগো ইমাম হাসান ইমাম হোসাইন, এ দেখো আমার কাছে একটা আপেল আছে, এই আপেলটাকে আধখান বেশি আধখান করে কাটবো, আসমানে উঠায়া দেব। আসমানে উঠে দেওয়ার পরে যার দিকে বেশি আধখান পড়বে আপেল সে হবে বড়, যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট। জোর বলে যখনই বাবা কথা বলেছেন, বলার পর বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কাটলেন। কাটার পর আসমানের দিকে চালায়া দিলেন। চালায়া দেওয়ার পর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল জলদি করে যাও, জলদি করে যাও, আপেলটাকে ধরো আর সমান সমান কেটে দুই ভাইয়ের পাতে দিয়ে দাও। জোর বলে বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলারে বাবাজি, এ সোনা মানিকেরা আপেলটা হযরতে জিবরিল আমি ধরলেন। ধরার পরে বাবাজি আপেলটাকে সমান সমান কেটে কেটে ইমাম হাসানের দিকে এক কানা পড়লো, ইমাম হোসাইনের দিকে এক কানা পড়লো। দুই ভাই বলতেছে নানা জান, নানা জান এলেন আপেল কে বড় কে ছোট বলো। আমার নবী মুস্তাফা আপেল দুটো দেখে বলতেছে আমার নওয়াজের রাসূলেরাও, তোমরা দুই ভাই সমান। ও আমার নওয়াজের রাসূলেরা তোমরা শোনো গো, শোনো শোনো, শুধু আমি বলি না আমার আল্লাহ বলেছে। জোর বলেন দেখো বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সদস্য বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কি আপনারা বলবেন না? বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর হবে না? এ নবী ছাড়া কোনো গতি নাই রে বাবাজি মুসলমান ভাইরাও। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে বলতেছে গো আম্মা জান, ও গো আম্মা জান, আপনি যেটা ফয়সালা দিয়েছেন ওটা আব্বাও একই ফয়সালা দিয়েছে, আমার নানাও জানে একই ফয়সালা দিয়েছেন। মা ফাতেমা বলতেছে
গো আমার বেটারা, আমার ফয়সালা তোমার আব্বার ফয়সালা এবং তোমার নানাজির ফয়সালা আল্লাহর ফয়সালা হলো, সবারই একই ফয়সালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি যখন মাকে বলতেছ গো মা জননী, ওগো মা তাইলে আমরা দুই ভাই কি সমান, তখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, বলো গো আমার আম্মা জান, ও গো আম্মা জান আপনার কাছে একটা আবেদন করব গো আম্মা জান, ও আম্মা জান আপনি বলুন না মা ফাতেমা আপনাকে বলেন কেন খাতুনে জান্নাত বলে কেন? মা ফাতেমা বলছো গো আমার বেটারা, আমি হলাম সমস্ত নারীদের নেতা, যে নারীরা আমার মতো চলবে মরার পরে তারা আমার সাথে জান্নাতি জান্নাতি হবে। কি গো ঠিক না? এখন দেখা যাচ্ছে অনেক মহিলারা বাবাজি মেলাতে ঠেলা খায়, মা ফাতেমার মতো নারী আছে কি গো? যেই মা ফাতেমা জীবনে একটা মিথ্যা কথা বলতো না, যেই মা ফাতেমা বাজার শহরে ঘুরে বেড়াতো না, যেই মা ফাতেমা মেলাতে ঘুরে বেড়াতো না, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে স্বামীর সঙ্গে ঝগড়া করে না, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা স্বামীর সঙ্গে ঝগড়া না করলে ওদের দিনই পার হয় না। কি গো ঠিক আছে না? বাবাজি মুসলমান ভাইরা, ও মা খালা আমার কথা শুনে হয়তো আপনাদের রাগ হতে পারে, কিন্তু মা সব মায়েদের কথা বলি না। অনেকে মা আছে স্বামীকে মহব্বত করে, অনেকে মা আছে স্বামীর সেবা করে, অনেকে মা আছে স্বামীকে ভালোবাসে, অনেকে মা আছে স্বামী ছাড়া থাকতে পারে না, অনেকে মা আছে স্বামীকে এত মহব্বত করে রে বাবা, এত মহব্বত করে স্বামী ছাড়া তার কোনো জিনিস নাই। আর এমন কিছু মায়েরা আছে বাবা, স্বামী যত বিদেশে থাকে তত তার মজা হয়। হক কথা বলবো, শুনতে রাজি আছেন কিনা? অনেকে বাবা সৌদি আরবে চলে যাচ্ছে স্বামী বিবিকে রেখে দিয়ে বাবা, এদিকে 3 বছর 4 বছর পার হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এখন স্বামীকে ফেলে দিয়া নিজের দেওর ভাসুরের সঙ্গে বাবা খালাতো ভাইয়ের সঙ্গে বাবা যে ওখানে আপনার ডেটিং দিয়ে বেড়াতেছে, এখানে আপনার টাইম নষ্ট করে বেড়াতেছে। আমি ওই মায়েদেরকে বলতেছি, ও মা জননীরা, কখনো তোমরা এইরকম কাজ করো না। দরকার হয় স্বামীকে বিদেশে পাঠায় নাও, স্বামীকে তোমরা সৌদি আরবে পাঠায় নাও, কিন্তু স্বামীকে সামনে সামনে রাখো, বিবিকে তোমরাও সামনে সামনে রাখো, জীবন কোনো দিন গুনাহ হবে না। সৌদি আরব থেকে 3 বছর পর বাড়ি এসেছে, 1 মাস থেকে যায়, বিবি বলছে কবে যাবা গো? বুঝছেন না কবে যাবা? 1 মাস থেকে নিলে সব টাকা তো ফুরিয়ে গেল, আবার যাও। কি আছে না? আরে ধোকা দিয়ে ধোকা তুমি, আরে মরার কালে তুমি পাবে জাহান্নাম রে। আরে স্বামীকে যারা ধোকা দিবে, স্বামীকে যারা ধোকা দিবে, পাবে জাহান্নামের ঠিকানা। ওগো নারী টাইম আছে, স্বামীর সেবা করো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসেন মাকে বলছে, মা গো, ওগো মা, আমাদেরকে খিদা লেগেছে, আমি একটু খাবার এনে দাও। মা ফাতেমা বলছো, গো বেটারা বেটারা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি বেটো, আমাদের বাড়িতে এখন খাবারও নাই, আমাদের বাড়িতে এখন চুলা পর্যন্ত জ্বলে না। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জননী, ও মা, আমরা কি তাইলে খেতে পাবো না? বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো বেটো, তোমার আব্বা জান গেছে মদিনায় কাজ করার জন্য। ও গো বেটা, তোমরা শোনো গো শোনো, তোমার আব্বা জান মদিনা থেকে কাজ করে টাকা পয়সা দিও, কিছু খাবার তোমাদের জন্য কিনে নিয়ে আসবে, একটু বেটা সবর করো সবর করো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলেছেন, বলার পরে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন সন্ধ্যাবেলাতে বলছে, বলে মা, ওগো মা জননী, খিদার জ্বালা সহ্য করতে পারি না, ও মা জননী, মা গো মা, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, প্রথম রাত্রিটা বাবা আপনার পার হয়ে গেল রে বাবা, প্রথম রাত্রিটা যখন আপনার পার হয়ে গেল, বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার আম্মা জান, আমার আব্বা জান কি খাবার নিয়ে এসেছেন নাকি? ও ভাইরা, ও সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটারো, আমার তোমার আব্বা জান সন্ধ্যা বেলাতে পেরা রাত্রি বেলাতে এসেছিল, আবার মদিনায় কাজের জন্য চলে গেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, হে সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটারা, আজকে তোমরা সহ্য সবর করো বেটা, তোমার আব্বা জান জানো খাবার নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটারা, তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। জোরে বলেন, কি ব্যাপার, এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো বেটারা, আজকে দুদিন হয়ে গেল, তোমার আব্বা জান আজকে তোমাদের জন্য মদিনা থেকে খাবার নিয়ে আসবে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ আল্লাহর জিকির করতেছে, বলে, আল্লাহ গো, আমার স্বামী গেছে মদিনায় কাজ করার জন্য, আল্লাহ গো, আমার স্বামী জানো খাবার নিয়ে আসে। সন্ধ্যাবেলা যখন আবার লেগে গেল, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা 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 গো, আমরা দুদিন ধরে খানা পিনা খেতে পাই না গো মা। ও মা জননী, মা জননী, আপনার কাছে একটাই আবেদন করব গো মা, ও গো মা, দয়া করে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটারা, তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দি। বলে, কি কথা? বলে, যারা নবী মুস্তাফাকে মুহাব্বত করবে বাবাজি, তারা হয়ে যাবে জান্নাতি জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা, বৃষ্টি হয়েছে, মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যাদের দিলে আছে নবীর নাম, ওগো যাবে মদিনা, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী, সোনার মদিনা
যার দিলে লাকায়া আছে নূর নবীর নাম যাদের দিলে আছে নবীর নাম যাবে সোনার মদিনায় যাদের দিলে আছে নবীর নাম যাবে সোনার মদিনায় যারা নবীর গোলাম হবে যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনায় যাদের দিলে লাকায়া আছে নূর নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা যাই পানি হবে না বসেন না গো একটুখানি পানি ফুটে দিকে পড়ে বাড়ি যাবার লাভ আছে এই আমরা মুসলমান কাল কিয়ামতের ময়দানে কত বছর যে আমাদেরকে দাঁড়াতে হবে তার কোনো ঠিকানা নাই আজকে জলসা দিয়ে একটু পানি ফুটছে কি ফুটছে না মানুষজন উঠে পালাইছে এইটা আমাদের ঈমান তাড়া মরবে আমরা নাকি গো আমাদের ঈমানের দুর্বলতা আছে আরে বিশ্বাসের সহিত বসে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা পানি হবে না বসে পানি ইনশাআল্লাহ কমিয়ে দেবে না কয় না তাই ভাইরা আপনাদেরকে বলতে চাই ওই ভাইরা বসেন না বসেন বসেন না গো আপনারা যদি উঠে বেড়ান তো বক্তা কি করে ওয়াজ করবে বসেন বসেন বসে যান বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম এখন একটু করে পানি হবে কারণ মানে ঠান্ডা গরম আসছে আর ঠান্ডার মৌসুম পড়বে তার জন্য একটু একাডুক পানি হতেই পারে বেরাদর ইসলাম উপরে যদি তিরপালটা খাটিয়ে দাও তাহলে কোনো অসুবিধা ছিল না বেরাদর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে করে আল্লাহুম্মা আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা তোমরা শুনে রেখে দাও ওগো বেটারো তোমরা শুনে রেখে দাও আজকে তোমার আব্বা মদিনাতে কাজে গেছে ওগো বেটা তোমরা শোনো তোমরা আজকে নিশ্চয় খাবার খেতে পাবা জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি বলো গো আমার আব্বা জান ওগো আম্মা জান আজকে আমরা রাতে খাবার খেতে পাবো তো বলতে যে হ্যাঁ বেটা পাবে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম ঈশার আজান হয়ে গেল ঈশার আজানের পর বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা আপনার দোনো সন্তানকে আপনার ঈশার নামাজ পড়িয়ে নেওয়ার পরে বিছানাতে আপনার যখন ঘুম পাড়িয়ে দেওয়া হলো বিছানাতে যখন বাবা ঘুম পাড়িয়ে দেওয়া দেয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন কে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম কোরআন শোনায়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ মা ফাতেমা গভীর রাত্রিতে বাবা গেটেই দাঁড়িয়ে আছে স্বামী কখন আসবে জোরে বলেন গভীর রাত্রিতে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করেছেন বাবা টক টক করে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছেন আওয়াজ দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম আওয়াজ দেওয়ার পর বাবাজি মা ফাতেমা দরওয়াজাটা আপনার খুলেছে খোলার পরে বলছে স্বামী গো আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা আপনার কান্না করতে লেগেছে। বলো বিবি গো, দুদিন ধরে মদিনাতে গেলাম, কাজ পেলাম না, টাকাও পাইনি, কাজও পাইনি গো, খাবারও পাই নাই। ও গো বিবি খাতুনে জান্নাত, আমি খানা নিয়ে আসবো তো নিয়ে আসবো কেমন করে? বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত গো, আজকে আমাকে ফজরের নামাজের পর তুলায়া দিও, আমাকে আজকে ফজরের নামাজের পর তুলায়া দিও। বলে কেন? বলো মসজিদে নববীতে জামাতটা ধরবো, ধরার পরে আমি কাজে তালাশে যাব, আমার বেটাদেরকে এখন ঘুম থেকে জাগ্রত করায়ও নাও। বাবাজি মুসলমান ভাইরাও, আবার 3 দিনকার দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাজারে ব্যাগ নিয়ে আপনার চলে যায় রে বাবাজি। যেতে যেতে বাবা সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, মা আপনার কাছে একটা আবেদন করব। ও মা জননী, ও গো মা জননী গো, আমার আব্বা জান কি খাবার নিয়ে এসেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি 2 চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ও গো বেটারা গো, তোমার আব্বা জান আবার মদিনাতে কাজ করার জন্য চলে গেল। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের প্রায় 3 দিন চলে গেল গো মা, আমরা কি খাবার খেতে পাবো না? ও গো মা জননী, আমরা কি খাবার খেতে পাবো না? বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটারো, তবে শোনো গো চিন্তা করো না, তোমার আব্বা জান ঠিক খাবার নিয়ে আসবে। জোরে বলেন। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে আপনার চলে যাচ্ছে রে বাবা কোথাও? আমার নবীজির কাছে। জোরে বলেন। নবীজির কাছে টুক 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 করে আপনার চলে যাচ্ছেন কোথায়? নবীর দরবারে। ইমাম হাসান ইমাম হোসেন যার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নানা জান, ওগো নানা জান, আপনার কাছে কিছু খাবার আছে নাকি গো নানা? বলতেছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন খানার কথা বলতেছো? বলে জি নানা। ও আমার নওয়াজ রাসূলেরাও, আমার কাছে তেমন কিছু খাবার নয়, তবে তোমরা কি খেজুর খাবা? খেজুর তোমাদের জন্য নিয়ে আসবো। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার বেটারা, তবে শুনো গো আবার নওয়াজ রাসূলেরাও, তোমরা শুনো গো, শুনো তোমাকে একটা কথা বলে। বলে কি কথা? বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের কিছু খেজুর তোমরা খেয়ে খিদা তো মিটায়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলেছেন বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলা ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আমার নওয়াজ রাসূলেরা, তোমরা একটু চুপচাপ থাকো। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনার আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে। জোরে বলেন। আল্লাহ আল্লাহ করে আপনার জিকির করতেছে। এদিকে বেরাদর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা 1 পা 2 পা করে যেমনই বাবা চলে এসেছে রে বাবা, 1 পা 2 পা করে আসার পর বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, ও ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো শোনো, তোমাদের জন্য 1 ঝুড়ি খেজুর নিয়ে এসেছি গো, 1 ঝুড়ি খেজুর নিয়ে এসেছি। এই খেজুর গুলো তোমরা খেয়ে খিদা তো মিটায় না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে বাবা আব্বাজি মুসলমান ভাইরা সূরা মানিকের ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে এক জুড়ি বাবা আপনার খেজুর, এক জুড়ি আপনার খেজুর যখন বাবা না হলো, নেবার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও এই সূরা মানিকেরাও আপনার যখন যাওয়া হলো, যাওয়ার পর এদিকে আমার নামে মুস্তাফা বলতে জগো আমার নাম সে রাসূলুল্লাহ, তোমরা দুই ভাইয়ে খেজুর গলে খাও, বাবা দিয়ে এক ঝুড়ি খেজুর দিয়ে যাও। বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও এই সূরা মানিকেরাও এক ঝুড়ি যখন বাবা খেজুর দেওয়া, এখন ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে না নাও ওগো না না জানো আপনার কাছে একটা আবেদন করব গো না নাও। বলে কি আবেদন? বলতেছে গো আমার নানা জান, আমরা এক ঝুড়ির ভিতরে আমরা মাত্র 4টা খেজুর নেব, 4টা খেজুর নেব, 4টা খেজুর নেব। বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও আমার নবী বলতেছে বলো গো আমার নাসা রাসূলেরা, তোমরা 4টা খেজুর নিবা কেন? তোমাদের সামনেতে এক ঝুড়ি খেজুর দেওয়া আছে, তোমরা কোনো টেনশন করো না, পেট ভরে তোমরা খেজুর গুলো খাওয়া দাওয়া করে নাও। ইমাম হাসান ইমাম হুসাইন বলতে যখন না জানো আমার আব্বা অনার আছে এবং আমার মা অনার আছে, আমরা 4টা খেজুর নিয়ে গিয়ে বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও 4টা খেজুর নিয়ে গিয়ে আমি জানো তাদেরকে খাইয়ে দেব। বেরাদুল ইসলাম মুআদ্দাসা মানিকেরাও একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद ओगो चाँद तुमी बोले दाओ আমার নবীজি কোথায়? জোরে বলে সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে মদিনাতে। ও গো মুমিন মুসলমান যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़ुबान से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी मुसलमान भाईराও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে না না গো আমরা মাত্র 4টা খেজুর নেব। আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার নাসে রাসূলেরাও তোমরা 4টা খেজুর নিয়ে কি করবে? তখন বলতেছে বলে না না গো আমার আম্মা জান 3 দিন ধরে অনাহার আছে, আমার আব্বা জান 3 দিন ধরে অনাহার আছে, আমরাও 3 দিন ধরে অনাহার। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারাও তোমরা যে নানাজির কাছে গেছিল কিন্তু বলো না তোমরা কি খাবার পেয়েছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলো গো আম্মা জান আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে নানাজির কাছে গেলাম এক ঝুড়ি আমাদেরকে খেজুর দিয়েছিল কিন্তু মা গো আমরা 2 ভাই খাই নাই। ওগো মা জননী আমরা 2 ভাই 4টা খেজুর নিয়ে এসেছি। মা ফাতেমা বলতেছে বলো বেটারাও 4টা খেজুর কার কাছ থেকে নিয়ে এসেছো বলো না? বলে আমার নানাজির কাছে। বলে কার জন্য? ও মা তোমার জন্য একটা খেজুর, আমার আব্বার জন্য একটা খেজুর, আমাদের 2 ভাই একটা করে খেজুর মোট 4টা খেজুর নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা যে কথা বলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলতে চগো আম্মা জান আমরা 3 দিন ধরে অনাহার, আবার নানা আছে 7 দিন ধরে অনাহার। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করো, মরার পর জান্নাতি হবো। ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবো। তোমরা যদি নবীকে মোহাব্বত করো মরার পরে জান্নাতি হবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি সঠিকভাবে ইবাদত করে মরতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতি। জোরে বলেন। আচ্ছা নবীকে আমরা মোহাব্বত কে করে একটু হাত তোলা হবে না? নাই নবীর প্রেমিক নবীর আশিক নাই? জি কো বলতে যে তুমি মানলে মানো না মানলে মানো না, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরালেন আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই জফানা। আশিকেরি আসল জান্নাত
সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে নবীর প্রেমিক হলে পারে সবই বোঝা যায় আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও যখন বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মা মাদান সামানি কেরাও এ সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে যখন আপনা ঘুমিয়ে দিয়েছে রাত্রে বেলা হযরত আলী এসেছেন বলে বিবি গো ও বিবি গো আজকে আমি খাবার মদিনা থেকে নিয়ে আসতে পারিনি তবে শোনো গো শোনো আজকেও বেটাদেরকে বিছানা থেকে তোলাবেন না জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা সকাল হয়েছে এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আমার মা জননী গো ও গো মা জননী গো আপনার কাছে একটা আবেদন করব আমাদের কি আব্বা খাবার নিয়ে এসেছে গো। মা ফাতেমা দুই চোখের পানি ঝরা বলছে বেটা গো তোমার আব্বা গভীর রাত্রিতে এসেছিল বেটারাও আবার তোমার আব্বা কাজে চলে গেছে আবার কাজের তালাশে বেরিয়ে গেছে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়নি। মা ফাতেমা বলছো গো আমার বেটারা তবে আজকে চিন্তা করো না আজকে তোমরা খানা খেতে পাবা জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মা ফাতেমা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি রে বাবা যে মা ফাতেমা জীবনে কোনোদিন সিরিয়াল কা আপনার কিনা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করেনি তাহাজ্জুদ বাবা কাজা করেনি আর আমার মা বোনেরা তারা বাবাজি সিরিয়াল কাজা করে না ঠিক কিনা বলো। এদিকে আমার মা বোনেরা হয়তো স্বামীর সেবা করে আমি ভগবান গলার কথা বলতেছি বাবা স্বামীকে মহব্বত করে নাও স্বামীকে ভালোবাসে নাও স্বামীর সঙ্গে আপনার সেবা নাই স্বামীর সঙ্গে কথাবার্তা কোনো জিনিস নয় তাইলে বাবাজি মুসলমান মরার পরে জান্নাতি হওয়া যাবে না। আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না বলেন একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ সাদা কাপন পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপন পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে
কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? ও বাবা যে মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরো, তাইলে সবার নাম যদি একদিন লাশ হয়, তাইলে এত টাকার অহংকার কেন, এত জমির অহংকার কেন, এত বাড়ি গাড়ির অহংকার কেন? আল্লাহ বলতে চ বান্দা বান্দা, তোমার যে শরীরটাকে এত যত্ন করে রেখেছ, ওই শরীরটা একদিন নাম হবে লাশ। কি গো ঠিক না? মুখে দুটা বরণ বাড়ি আছে, কত রকমের আপনার কেনা ক্রিম মাখতেছে বাবা, কত রকমের আপনার কেনা মুখে এটা সেটা মেখে আমরা পরিষ্কার হয় বাবা, শরীরের সব জায়গা পরিষ্কার করি, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা রে, ও বান্দা তোর এত সুন্দর যত্নর শরীর করে তুই করবে এটাকে, অন্ধকার কবরে যাবি, তোর আমল যদি সঠিক না থাকে অন্ধকার কবরে তোকে আর নিবে না। ওই অন্ধকার কবরে বাবাজি মুসলমান ভাইরো সোনা মানিকেরো, ওই অন্ধকার কবরে এমন আযাব হবে রে বাবা, সেই দিন বুঝবেন অন্ধকার কবর কাকে বলে। ও বাবাজি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরো, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাই, অন্ধকার কবরকে বাবা স্মরণ করো, অন্ধকার কবরকে যারা ভয় করে চলেছে বাবাজি মুসলমান, তারা বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা,